রাজধানীর কদমতলীর শ্যামপুরে ইফতারের পর চা খেতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন ইয়াসিন আরাফাত সবুজ নামের এক যুবক। পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়রা বলছে ভিন্ন কথা। মূল অভিযুক্ত পলাতক থাকলেও এই মামলায় নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। সহকর্মী শফিক আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে সাদাত হোসেন ইমরানের রিপোর্টে। গেল 10ই মার্চ সন্ধ্যা কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকা। ইফতার শেষ করে বন্ধুদের সাথে চা খেতে বেরিয়েছিলেন ইয়াসিন আরাফাত সবুজ। কিন্তু কে জানতো সেই আড্ডাই হবে তার জীবনের শেষ আড্ডা। তুচ্ছ বাকবিতণ্ডার এক পর্যায়ে বন্ধু ইসমাইলের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সবুজ। 2 দিন হাসপাতালে যন্ত্রণার সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি। হত্যাকাণ্ডের পর নিহতের সৎ মা তানিয়া 5 জনকে আসামি করে মামলা করেন। পরিবারের দাবি, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করা হয়েছে। ব্রেনটে প্রচুর আঘাত খাইছে, বাড়ি দিছে, এখান দিয়ে ছুরি, এখান দিয়ে ছুরি দিয়ে ছুরি আবার মনে মোচড় টোচড় দিছে, এখানটা দিয়ে ছুরি ঢুকাই দিছে আর মাথার মধ্যে বাড়ি দিছে, ব্রেনটে আঘাত খাইছে। তখন এটা অপারেশন করতে হইব, তখন রাত 2টা বাজে অপারেশন করার পরের দিনে ঘোষণা করে নাই। তবে অনুসন্ধানে উঠে আসছে ভিন্ন চিত্র। স্থানীয়দের দাবি, নিহত সবুজ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন ও তার বাবা ফরহাদ এলাকার চিহ্নিত মাদক কারবারি। মূলত নিজেদের মাদক ব্যবসার আধিপত্য টিকিয়ে রাখতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে এই মামলায় নিরপরাধ ব্যক্তিদের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ করছেন তারা। ভিকটিম আরাফাত আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। সেখানে গিয়ে আমি পরিস্থিতি এমন একটা পরিস্থিতি ছিল, আমি তাকে আর কি সাথেই ওকে জড়ায় ধরি। এখন ওই পরিবার ওইখানে তারা করছে, এটা আমরাও জানি। তারা একসময় মাদক চালায় গেছে, অনেক ঘটনায় আছে। এই ঘটনা একটা মামলা হয়, এই মামলায় আপনার শাসন করা হয় শাহিন নামে একজন ব্যক্তি। এই ওদিকে ছিল স্পটে আপনার এরকম লোক কেউই ছিল না, স্পটে ছিল না কেউ। এখন যেদিন ঘটনা ঘটছে সেদিন আমার স্বামী বা শাহিন ভাই কেউ এই ঘটনার সাথে জড়িত না। বিশেষ করে সবচেয়ে বড় প্রমাণ আমার গেটে যে সিসি ক্যামেরা, যেখানে আমার স্বামী বসছে, আমার গেটে সিসি ক্যামেরা আছে, ওই ফুটেজটা দেখলে বোঝা যাবে যে আমার স্বামী জড়িত কি না। যদি জড়িত থাকতো তাহলে 3 দিন আগে যে ঘটনা ঘটছে আমার স্বামী কিছুতেই এলাকায় থাকতো না, পালায়া যেত। মেন ঘটনা হচ্ছে মাদক নিয়ে মারামারি, এবং যে হত্যা করছে, যে আঘাত করছে ইসমাইল, তার কোনো নামই আমরা এলাকাবাসী এখন শুনতে পারলাম না। প্রকৃত সাক্ষী হলো তার ভাইগনা আজমাইনের নামটাই তো বললো না। ভিকটিমের সাথে যে স্বয়ং উপস্থিত ছিল তাকে নিলে তো প্রমাণ পাওয়া যায় যে এই খুন কে করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় মামলার অন্যতম আসামি সানি নিজ গ্যারেজে অবস্থান করছিলেন, অথচ তাকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। অভিযোগ রয়েছে, নিহতের বাবা ফরহাদ নিজের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে শাহিনসহ বেশ কয়েকজনকে আসামি করেছেন। পুলিশও নিশ্চিত করেছে নিহতের বাবার নামে আগে থেকে একাধিক মাদকের মামলা রয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে জড়িত, আমরা এটা তদন্ত করি। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এই ফরহাদের উনিও নাকি মাদক ব্যবসায়ী এবং ওনার নামে একাধিক মাদকের মামলা আছে। এটা কি ঘটনা একটু বলবেন আমাকে? একাধিক মাদকের মামলা আছে কিনা এটা আমি এই মুহূর্তে শিওর না। তার কাছে একাধিক মামলা আছে, ঠিক আছে, তার নামে একাধিক মামলা ছিল বা আছে। এখন কি মামলা এটা আমি আসলে না দেখে আপনাকে ইনশিওর করতে পারছি না। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কদমতলীর এই পালপাড়া এলাকায় এখন বইছে আতঙ্কের ঢেউ। একদিকে শোকাতুর পরিবার, অন্যদিকে মিথ্যা মামলার জালে আটকা পড়ার ভয়। মূল অভিযুক্ত ইসমাইলকে দ্রুত আইনের আওতায় আনা গেলেই উন্মোচিত হবে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য। মাদক নাকি ব্যক্তিগত শত্রুতা? সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।